তৃণমূলে বড়সড় ভাঙন, অবশেষে বড় সাফল্য পেলেন মুকুল রায়। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর বড়সড় চমক দিলেন প্রাক্তন তৃণমূল নেতা। বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ যোগ দিলেন গেরুয়া শিবিরে। নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তরে গিয়ে গেরুয়া বাহিনীতে এলেন সৌমিত্রবাবু। কেন দলবদল করেছেন তার উত্তরে জানিয়েছেন, পিসি ভাইপোর দল বাংলায় পুলিশ রাজ কায়েম করছে, তার প্রতিবাদী তিনি তৃণমূল ছাড়লেন এবং বিজেপিতে যোগ দিয়েছেন। বিদ্রোহ শুরু হয়েছিল মঙ্গলবারই, আর বুধবারই দল বদল। বিষ্ণুপুরের এসডিপিওর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোপ দাগেন সৌমিত্রবাবু। তার আপ্ত সহায়ককে তুলে নিয়ে গিয়েছেন এসডিপিও সুকোমল দাস। মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এমনই গুরুতর অভিযোগ তুলেছিলেন সাংসদ। এই এসডিপিও এমনিতেই বিজেপির টার্গেটে রয়েছেন, আর তার বিরুদ্ধেই সরব হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ। এসডিপিও সুকোমল দাস সক্রিয়ভাবে তৃণমূলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ তুলে ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন বিজেপি। এবার তাকে কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদ। মঙ্গলবার নয়াদিল্লি থেকে বিষ্ণুপুরের এসডিপিওর বিরুদ্ধে তোপ দাগেন সৌমিত্র। তার অভিযোগ, এসডিপিও সুকোমল দাস অপহরণ করেছেন তার আপ্ত সহায়ক গোপীকে। সুকোমল দাস লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্যই এই ধরনের কাজ করছেন বলেও অভিযোগ করেছেন সৌমিত্রবাবু। অবিলম্বে রাজ্য সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বুধবার থানা ঘেরাও করার ও হুমকি দিয়েছেন বাঁকুড়া জেলা বিষ্ণুপুরের সাংসদ। কিন্তু তার আগেই তিনি করেছেন দলবদল। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, এ তো সবে বৌনি হলো, আস্তে আস্তে আরও অনেকেই আসবেন। সূত্রের খবর, সৌমিত্র খানকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে ইতিমধ্যেই। আরও জানা গেছে, অনুপম হাজরাকেও বহিষ্কার করা হয়েছে তৃণমূল থেকে। যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।